আমাদের জীবনে কিছু মানুষ আছে, সে আমারে ধরেও না আবার ছাড়েও না। আমারে তার কাছে রাইখা দিছে অপশন হিসাবে। আর আমি বোকার মতো দীর্ঘ অপেক্ষায় আছি সে আমারে ভালোবাসে বুঝে। এক জীবনে আমি দুবার খুন হয়ে গেলাম। প্রথমবার তাকে ভালোবেসে আর দ্বিতীয়বার এই সত্য জেনে যে সে আমায় কখনো ভালোবাসেনি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে সবাই কেমন আছেন? আমি আফসানা মিমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমার প্রথমে যে কথাগুলো এগুলো কিন্তু সত্যি অনেকের সাথে বাস্তব হয়, তাই না বন্ধুরা? দেখুন আজকে সকাল সকাল এই তো হাঁটতে বের হয়েছি। সকালে হাঁটতে বের হয়ে এই তো বাগান থেকে কিছু সর্ষে ফুল আর সর্ষে শাক নিয়ে নিলাম। আর হাঁটতে বের হলে আমার যাদের সাথে দেখা হয় ভিডিও শুরুতেই দেখতে পেয়েছেন, তাদেরকে একটু আদর করে নিলাম। ওদেরকে আদর করতে আমার খুব কিউট লাগে। তো চলুন, হাঁটাহাঁটি শেষ, এখন কিন্তু বাসায় চলে যাব। বাসায় গিয়ে এই তো আমার একটা ভিডিও নিয়ে বসলাম। সেই ভিডিওতে একজন আমাকে বলেছেন বোতলের কাজটা পুরোটা দেখতে চান। তো আজকে আপনার জন্যেই সেই ভিডিওটা এই ভিডিওতে যোগ করে দিলাম। তো চলুন, একটা পরিত্যক্ত বোতলকে কিভাবে সাজিয়ে রাখতে পারেন সেটাই দেখাচ্ছি। আর এখন বলতেছি, এই পর্যায়ে যারা আমার ভিডিওটা ধৈর্য নিয়ে দেখেছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন, আমি পরিত্যক্ত বোতলটাকে আগে রং করে নিই। বোতলটা রং করে তারপর এই তো আমার খুব পছন্দের একটা ফুল, এই যে অপরাজিতা, এটা বানিয়ে নিলাম। এটা একদম পুরোটাই আপনার উপরে নির্ভর করে আপনি কেমন শেপ দিবেন, কিভাবে বানাবেন। তো এই তো আমি ক্লে দিয়ে বানিয়ে নিয়েছি। এখন আমি বোতলের উপরে লাগাবো। আর এই বোতলের পুরো ডেকোরেশন দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন। আমি ভিডিওর কোনো অংশে পুরোটা দেখিয়ে দেব। আর এখন চলুন কাজ করতে থাকি বোতলের মধ্যে। আর এখন এই তো বোতলটার কাজ শেষ। আমি পুরো বোতলটা কাজ করে রোদে শুকাতে দিয়েছি। ততক্ষণে চলুন নাস্তা পানি করে আসি। তো নাস্তা খেতে বসলাম। আজকের নাস্তা ছিল সকালে রুটি আর হচ্ছে গরুর মাংস, তার সাথে হচ্ছে ভর্তা। তো কেউ কি রুটির সাথে কখনো ভর্তা খেয়েছেন জানাবেন তো? রুটি দিয়ে ভর্তা দিয়ে কিন্তু অনেক মজা। যারা খান নাই খেয়ে দেখবেন। চিতল পিঠা যেমন খায় না, ঠিক তার থেকেও অনেক মজা হয়। তো চলুন আমি ভর্তাটা খেয়ে নিই। তো আমার নাস্তা তো করা শেষ। এখন এই তো সকালে যেই সর্ষে ফুলগুলো তুলে এনেছি, তো সেগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো দেখুন আজকে আমি সর্ষে ফুল দিয়ে কি কাজ করি, কি বানাই, তা আপনাদের সাথে শেয়ার করব। পুরো রেসিপি না শেয়ার করলেও কিছুটা শেয়ার করব। পুরো রেসিপিগুলো আমার রেসিপি ভিডিওতেই দিব। তো তার জন্য দেখতে থাকুন। আমি এই তো সবগুলো ধুয়ে তারপর সবকিছু গুছিয়ে নিচ্ছি।
সবকিছু গোছানো শেষ হলেই আমার এটা রান্না করার জন্য চিংড়ি মাছ লাগবে। তা আমি চিংড়ি মাছগুলোকে কেটে নিচ্ছি। আপনারা যেকোনো মাছ দিয়ে করতে পারেন। আমি চিংড়ি মাছ দিয়েই করে নিচ্ছি। তো চলুন চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নেই আগে। সবকিছু পরিষ্কার করে ধুয়ে তারপর চলে আসলাম জোগাড় করতে। এই তো আমি সবকিছু কেটে নিচ্ছি, রান্না করতে যাব। তো চলুন আগে এগুলাও সবকিছু কেটে নেই। অলরেডি আমার কিন্তু কাটাকুটা শেষ। কেটেই তারপর এই তো এখন কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি চুলায়। এই যে দেখতেই পেয়েছেন আমি কি বানাচ্ছি। আমি কিন্তু সর্ষে ফুলের পকোড়া বানাচ্ছি। এটার সাথে চিংড়ি মাছ দেওয়া আছে। তো চলুন আমি রান্নাগুলা করে ফেলি। তো আমার পকোড়াগুলো হয়ে গিয়েছে। আর এখানে আমি এই তো যেই সর্ষের শাকটা সেটা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলা ভেজে নিয়েছি। সাথে আমি চিংড়ি মাছটাও দিব। সেই ভর্তাটা স্বাদ হয়। আর যে পকোড়াটা বানাইছি ওটাতে এত মজা হয়, এত দারুণ হয় খেতে কি বলবো। একটা মধুর ফ্লেভার আসে ওই পকোড়া থেকে। যারা খান নাই খেয়ে দেখবেন। এখন এই তো খেতে বসলাম। আজকের মেনুতে ছিল মাছ দিয়ে আলু ভর্তা আর সেই পকোড়াটা। তারপর চলে